ব্রেকফাস্ট করে অ্যাকচুয়ালি আমরা সাফারি ওয়ার্ল্ডের জন্য বেরোবো, এটাই ঠিক ছিল। মারিন পার্ক সাফারি ওয়ার্ল্ড, এটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজ ট্যুর হয় একসাথে। ফার্স্টে মারিন পার্কে একসাথেই টিকিট কাটতে হয়। পিক অ্যান্ড ড্রপ অ্যান্ড লাঞ্চ এই দুটো ইনক্লুড করলে 2000 বাট, আর যদি এক্সক্লুড করে দেওয়া হয় লাঞ্চ তাহলে একটু কমে যায়। তো আমরা পিক অ্যান্ড ড্রপ অ্যান্ড দেন আমাদের পুরো প্যাকেজটা নিয়েছিলাম। মারিন পার্কে আমরা পৌঁছলাম এবং সেখান থেকে টিকিট কালেক্ট করে আমরা ভেতরে গেলাম। সাফারি ওয়ার্ল্ডে প্রথমেই যায় না, অ্যাকচুয়ালি প্রথমে যেতে হয় মারিন পার্কে। সেখানে ডিফারেন্ট শোজ হয়, তারপর এলিফ্যান্ট শো শুরু হলো। টিকিট যখন কালেক্ট করেছিলাম তখনই আমরা পার্কটার ম্যাপ পেয়ে গেছি এবং সেই ম্যাপটা ফলো করে করে আমরা পৌঁছে গেলাম এলিফ্যান্ট শো দেখতে। গ্যালারি করা আছে এবং প্রচুর মানুষ, অলমোস্ট 1000 মানুষ ওখানে ওই দিন ছিল শো দেখার জন্য। এবং অপূর্ব একটা শো, এত ভালো একটা শো দেখতে চলেছি এটা সত্যি ভাবিনি। মানে অনেক এলিফ্যান্ট শোতে বেসিক্যালি আমরা দেখব যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করবে এলিফ্যান্টগুলো, এবং একটা এলিফ্যান্ট না, অনেক এলিফ্যান্ট, এবং হাতিগুলো ভীষণ জলি, মানে অ্যাকচুয়ালি দেয়ার আর লটস অফ এলিফ্যান্টস। আর বেশ সুন্দর লাগলো আমাদের এলিফ্যান্ট শোটা। অপূর্ব, ভেরি নাইস। এবং সব থেকে চমৎকার যেটা লেগেছে সেটা হলো দুটো হাতি তারা ছবি আঁকলো, এবং সত্যি কথা বলতে ছবিটা আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা ভীষণ সুন্দর একটা ছবি হয়েছে, এবং এই ছবিগুলো অকশন হয়ে বিক্রি হয়।
মারিন পার্ক ঘোরা হয়ে গেল। তারপর আমরা সাফারি ওয়ার্ল্ডের দিকে এগোলাম। সাফারি ওয়ার্ল্ডের জন্য এসি বাস আছে, সেটা টাইমে টাইমে ছাড়ে, টাইমগুলো সবই আমাদের টিকিটের সাথে দিয়ে দিয়েছিল। তো আমরা 1:35-এর যে বাসটা ছেড়েছিল সেটা ধরলাম। ওটা পুরো সাফারি ওয়ার্ল্ডের পার্কটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। বেশি দূরে না, স্কুলের বাচ্চা কাচ্চাকে ছেড়ে সত্যি চাইছি, ফোনটা দাও, ফোন চাইছে, দাও একটু ইউটিউব দেখবে ও। সাফারি ওয়ার্ল্ডে গাড়ি করে আমরা ঘুরছিলাম, ওখানে অ্যানিমালরা সবাই ছাড়া, আর আমরাই আর কি ক্যাপটিভেটেড ইন আ বাস। যাই হোক, ভীষণ সুন্দর লাগলো, প্রচুর বাঘ একসাথে দেখেছি, এত বাঘ এত লায়ন্স একসাথে আমি আগে দেখিনি। ভীষণ সুন্দর সুন্দর পাখি আছে, জিরাফ আছে, বেশ ভালো লাগলো। পুরো পার্কটা ঘুরে আমরা ভালো করে দেখলাম বাসেই। তারপর সাফারি ওয়ার্ল্ড যখন পুরোটা শেষ হয়ে গেল, ব্যাস তারপরে আমরা ফিরে এলাম হোটেলে।
ইটস আ ওয়ান্ডারফুল ডে। ভীষণ ভালো কাটলো আমাদের সাফারি ওয়ার্ল্ডে ঘোরাঘুরির দিনটা। এর পরের ব্লগে আপনাদের দেখাবো ব্যাংককে মার্কেটিং করার অপশনস কী কী আছে আর কতটা আছে।